বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আল্লাহ, আপনার জন্য আমার পক্ষ থেকে আমার যত আত্মিক ইবাদত আমি করেছি, ওই সমস্ত আত্মিক ইবাদতগুলো আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। শারীরিক যত ইবাদত করেছি, সমস্ত ইবাদতগুলো আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। এবং অর্থের দিক দিয়ে যত ইবাদত করেছি, সমস্ত ইবাদতগুলো আপনি রবের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর নবীকে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবীকে বলে, নবী গো, আমার পক্ষ থেকে আপনার জন্য শান্তি, আমার পক্ষ থেকে আপনার জন্য রহমত, আমার পক্ষ থেকেই আপনার জন্য বরকত আমি হাদিয়া দিয়ে দিলাম। কিন্তু আল্লাহর হাবিব ওই হাদিয়া একা গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাদিয়া দিলেন, দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আপনি তো আমাকে হাদিয়া দিয়েছেন, শান্তি দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। আমি শুধু একা গ্রহণ করব না, সমস্ত নবীদের পক্ষ থেকে আপনার হাদিয়া আমি গ্রহণ করলাম এবং আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। যার আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর কাছে সুসংবাদ পৌঁছিয়েছিলেন, সেই নবীর উম্মত আপনি আর আমি। আর আল্লাহর হাবিব বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন যে আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বললেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা এরকমভাবে কবুল করছেন। আল্লাহও বলছেন যে আপনার সমস্ত উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাতবাসী করব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম একটা সম্মানী মানুষকে, সম্মানী পয়গম্বরকে আপনার আমার পয়গম্বর হিসাবে কবুল করছে। এটা আপনাকে আমাকে রব খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন এই জন্য। আর না হয় এই নবীর উম্মত হওয়ার জন্য নবীদের আল্লাহ তাআলার কাছে চাওয়া ছিল যে আল্লাহ এই শেষ জামানার নবীর উম্মত হিসাবে কবুল করো। তাহলে আমাদের মর্যাদাটা কোন জায়গায় কেন হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খাতিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মর্যাদায় এনে বসাইছেন। তো এখন এই মর্যাদা ধরে রাখতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে আপনাকে আমাকে দুনিয়াতে চলতে বলেছেন ওইভাবেই চলতে হবে। তাহলে আপনি আমি ওই শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ পাকের দরবারে প্রতিষ্ঠিত হব, পরিচিতি আমরা লাভ করব। ওই উম্মতকে রেখে আল্লাহর হাবিব কখনো জান্নাতে একা ঢুকবেন না। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর সম্মান বাড়ানোর জন্য গোটা পৃথিবীর সমস্ত আম্বিয়ায়ে কেরামকে একসাথে করার পরে, তাদের ইমাম বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দিকে আল্লাহর হাবিবকে দাওয়াত করেছেন। শুধু তাই নয়, আরশে আজিমে আল্লাহর নবীকে সম্মান বাড়ানোর জন্য আল্লাহ তাআলা ওই জায়গায় দাওয়াত করছেন। অথচ ওই জায়গায় যাওয়া, ওই জায়গায় সম্মান নেওয়া অন্য কোনো পয়গম্বরের পক্ষে সম্ভব হয়নি। একমাত্র হয়েছে আপনার আমার নবীর ক্ষেত্রে, অন্য কোনো নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এই সুযোগ দেয় নাই। তো গত সপ্তাহে বলেছিলাম যে তাফসীরে কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন যে এই যে জমিন থেকে মাঝখানে একটা শূন্য স্থান দেখা যাচ্ছে, এই শূন্য স্থানের গভীরতা হলো জমিন থেকে ওই পর্যন্ত চলতে হলে, যাইতে হলে 500 বছরের দরকার। কত বছর? 500 বছর। এখন হলো যে 500 বছর পরে আপনি এই শূন্য স্থানের গভীরতা শেষ করলেন, তারপরে আসমানের যে একটা গভীরতা আছে ওই গভীরতাটাও 500 বছরের রাস্তা। তার মানে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আমি আপনি যদি যাই 1000 বছরের রাস্তা। ওই রকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান রাখছে। তাহলে প্রত্যেকটা আসমানের পরে 500 বছরের শূন্যস্থান আছে, তারপরে আবার একটা আসমান। এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে 7টা আসমানে 7000 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত মুসল্লিনে কেরাম, একবার চিন্তা করেন যেখানে 1000 বছর লাগে আসমানের প্রথম গেট পর্যন্ত পৌঁছতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মসজিদুল হারাম থেকে মুকাদ্দাস পৌঁছালেন, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন, সেইটাও শেষ রাত্রির সামান্য অল্প সময়ের ভিতরে। এখন চিন্তা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কত বেশি। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রথম আসমান পর্যন্ত পৌঁছালেন, তারপর এইভাবে স্তর স্তর হিসাবে আমি যখন 7টা আসমান পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলাম, যখন আল্লাহ পাকের সাথে আমি কথা বলবো আর আযীম পর্যন্ত পৌঁছে গেলাম, ওই পর্যন্ত জিবরাইল ফেরেশতার যাইতে পারে নাই, তার সীমানা শেষ হয়ে গেছে। তার মানে ফেরেশতাদের সর্দার যিনি, উনিও আরশে আযীম পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা রাখে না, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছে যে আরশে আযীমে সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে জমিনে পাঠাইছে। বিষয়টা আশ্চর্য। আশ্চর্য এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছালাম বুরাকের মাধ্যমে। তারপর ওই জায়গা থেকে প্রথম আসমান পর্যন্ত আমি আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে পৌঁছাইছি। এখন হলো আমাদের ভিতরে প্রশ্ন আসে, যেই জায়গার ভিতরে আমরা যদি হিসাব করি তাহলে 1000 বছরের রাস্তা, কিন্তু আল্লাহর হাবিবকে অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা ওই পর্যন্ত পৌঁছায় দিয়েছে। কারণ আমি আপনি সৃষ্টি, স্রষ্টা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি সৃষ্টি, ওই ক্ষমতা তোমার নাই, ওই পর্যন্ত তুমি পৌঁছতে পারবে না, কিন্তু আমি সুবহান, আমি রবের জন্য এটা কোনো কঠিন কাজ নয়। আমি রব ইচ্ছা করে সময়টাকে স্থির করে দিয়েছি। আল্লাহর হাবিব প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। যখন প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকায়, তাকানোর পরে আল্লাহর ওই পয়গম্বর ডান দিকে তাকানোর পরে হাসে, আবার বাম দিকে তাকায়, বাম দিকে তাকানোর পরে আল্লাহর পয়গম্বর কান্না করে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, জিব্রাইল, এই মানুষটা কেন এরকম করছে? ডান দিকে তাকাচ্ছে হাসছেন, আবার বাম দিকে তাকাচ্ছে কান্না করছে, তার কারণটাকে বুঝায় বলো। এবার পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায়, তাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার উম্মতের যে মানুষগুলো জান্নাতি হবে ওই সন্তানগুলাকে তার ডান দিকে রেখে দিছে। যখন বাবা দেখে সন্তানগুলা জান্নাতি, এইটা দেখে বাবা খুশি হয়ে যায় আর হাসতে থাকে। এবার যখন বাম দিকে তাকায়, বাম দিকে তাকানোর পরে দেখে তার ওই সন্তানগুলো, কিছু সংখ্যক সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিকে তাকানোর পরে যখন দেখে সন্তানগুলা জাহান্নামের আগুনে জ্বলছে, বাবার কষ্ট হয়। এই জন্য বাম দিকে তাকানোর পরে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে শুরু করে দেয়। এইভাবে আল্লাহর হাবিব দ্বিতীয় আসমানে চলে যায়, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এইভাবে পয়গম্বরদের সাথে সাক্ষাৎ হইতে হইতে শেষ পর্যন্ত সপ্তম আকাশে যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখেন একটা গাছের গোড়ার ভিতরে একজন মুরব্বী মানুষ হেলান দিয়া বসে আছে, আর তার সম্মুখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলা খেলা করছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, জিব্রাইল, মানুষটাকে তার পরিচয় করায়া দেন। ইনি হলেন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়া বসা, সামনের দিক দিয়ে ছোট ছোট মাসুম বাচ্চারা খেলা করে। জিজ্ঞাসা করছি, এই বাচ্চাগুলা কোত্থেকে? আল্লাহর হাবিবকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝায়, ওগো আল্লাহর নবী, এই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলা দেখছেন, এই বাচ্চাগুলা
যেই সময় মৃত্যু হয়েছে ওই সময় তারা বালক হয় নাই, নাবালক নাবালিকা অবস্থায় মৃত্যু হয়ে গেছে। আর এই বাচ্চাগুলাকে শিক্ষা দেওয়ার জন্য এই বাচ্চাগুলার সাথে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাগুলাকে দেখাশোনা করে লালন পালন করে এই জায়গার ভিতরে অভিভাবক হিসাবে ওই বাচ্চাগুলার অভিভাবক হয়ে যায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। এবার যখন সপ্তম আসমান পারি হয়ে দেওয়া হয়ে গেল, আসমান উপর দিকে চলে যাচ্ছে, সিদরাতুল মুনতাহায় চলে গেল। যাওয়ার পরে ওই পর্যন্ত জিব্রাইল আমিনের সময় শেষ হয়ে গেল, ক্ষমতা শেষ হয়ে গেল। জিব্রাইল আমিন ওই জায়গার যাওয়ার পরে আল্লাহর হাবিবকে তখন বলতেছিল, ওগো আল্লাহর নবী যান, আপনি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আসেন, আপনার রফিকে আলা আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর হাবিবকে আরশে আজিমে নেওয়া হলো। আল্লাহর হাবিব যখন আরশে আজিমের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আল্লাহর হাবিব বসলেন, বসার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জিজ্ঞাসা করতেছে, ওগো বন্ধু আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়ে দিল, ওগো আল্লাহ আপনার জন্য আমার পক্ষ থেকে আমি তিনটা হাদিয়া নিয়ে আসছি। কি কি হাদিয়াগুলো? যে হাদিয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম শিক্ষা দিয়েছে, প্রত্যেক নামাজে সেই আলোচনাটুকু করা হয়। এবার আল্লাহর হাবিব আল্লাহ পাকের সম্মুখে তারা হাদিয়াগুলা প্রকাশ করে আল্লাহর হাবিব বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আল্লাহ আপনার জন্য আমার পক্ষ থেকে আমার যত আত্মিক ইবাদত আমি করেছি ওই সমস্ত আত্মিক ইবাদতগুলো আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। শারীরিক যত ইবাদত করেছি সমস্ত ইবাদতগুলো আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি, এবং অর্থের দিক দিয়ে যত ইবাদত করেছি সমস্ত ইবাদতগুলো আপনি রবের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর নবীকে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবীকে বলে, নবী গো আমার পক্ষ থেকে আপনার জন্য শান্তি, আমার পক্ষ থেকে আপনার জন্য রহমত, আমার পক্ষ থেকেই আপনার জন্য বরকত আমি হাদিয়া দিয়ে দিলাম। কিন্তু আল্লাহর হাবিব ওই হাদিয়া একা গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাদিয়া দিলেন, দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ আপনি তো আমাকে হাদিয়া দিয়েছেন, শান্তি দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। আমি শুধু একা গ্রহণ করব না, সমস্ত নবীদের পক্ষ থেকে আপনার হাদিয়া আমি গ্রহণ করলাম, এবং আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ায় শুধু নয়, আল্লাহ পাকের সাথে আর শাহজিমে দেখা ওই জায়গার ভিতরে আল্লাহর পয়গম্বর উম্মতকে বলে নাই, ওনাকে যে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া হলো, একা উনি হাদিয়া গ্রহণ করে নাই, সমস্ত পয়গম্বরের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করলেন, উম্মতের পক্ষ থেকেও হাদিয়া গ্রহণ করলেন। তার মানে আল্লাহর হাবিব দুনিয়াতে তার উম্মতের জন্য যেভাবে কান্না করেছে, চিন্তা করেছে, শুধু দুনিয়া কেন, আখিরাত কেন, বিচারের দিন কেন, জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহর পয়গম্বর আপনার আমার পিছপা হবে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমার কিছুর দরকার না, আমার উম্মতরে তুমি মাফ করো, জান্নাতবাসী করো। এই হাদিয়াগুলা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, দ্বিতীয় নাম্বার আপনার জন্য আরেকটা হাদিয়া আছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ দ্বিতীয় হাদিয়া কি দেবেন আপনি আমাকে জানায় দেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি যদি চান আপনার যত উম্মত হবে অর্ধেক উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মালিক করে দিব, আর অর্ধেক উম্মতকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। আল্লাহর হাবিবের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার দাওয়াতে আপনি আরশে আজিমের মধ্যে
এসেছেন, আপনাকে আমি খুশি না করে জমিনে পাঠাইব না। ওগো আল্লাহর হাবিব, আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হলো, দ্বিতীয় পুরস্কারও হলো, আপনি যদি চান আপনার সমস্ত উম্মতকে আমি রব্বে কারীম দয়া করে মায়া করে জান্নাতে প্রবেশ করায়া দিব, এইটা আমি রবের পক্ষ থেকে ওয়াদা। কিন্তু আপনার উম্মত গুনাহের কারণে জাহান্নামে যাবে, অল্প সময় হয়তোবা জাহান্নামে থাকবে, কিন্তু আপনার কোনো উম্মতকে আমি চিরজীবনের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামী করব না। আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ, প্রথম উপহার আমি নিতে চাই না, দ্বিতীয়টা আমাকে দেন, কারণ আমার উম্মত গুনাহ করবে। গুনাহ করার পরে আপনি যদি আমার উম্মতের সামান্য শাস্তির পরে আবাদুল আবাদ জিন্দেগি জান্নাতের মালিক করে দেন, তাহলে আমার এইটাই ভালো। কারণ আমি চাই না আমার একটা উম্মত আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হাদিয়া দিয়ে দিলেন, ওগো নবী, আপনার সাথে আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আপনার সমস্ত উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। এবার বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন, আপনি জমিনে চলে যাবেন, আপনার উম্মত কিন্তু আমার সাথে সাক্ষাৎ করার জন্য তাদের মন কানবে, এই জন্য আপনাকে আমি আরেকটা হাদিয়া দিতে চাই। এবার আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ, আমি আসছি, আমার উম্মতকে আমি এই জায়গার মধ্যেও ভুলি নাই, তার মানে আপনার সাথে কথা আমি বলেছি, আমার উম্মত যাতে আপনার সাথে কথা বলতে পারে ব্যবস্থা করে দেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি তো আমার দাওয়াতে মাত্র একবার আরশে আজিমের মধ্যে আসছেন আর কথা বলছেন, আমি আপনার উম্মতের জন্য প্রত্যেক দিন 50 বার কথা বলার সুযোগ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গেছে, আমি মাত্র একবার কথা বলছি, আমার উম্মত 50 বার কথা বলবে। এবার আল্লাহ নবী খুশি হয়ে গেছে কিভাবে, যে আপনার উম্মত জমিনে যাওয়ার পরে আপনি আপনার উম্মতকে বলবেন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে, তাহলে আমি রবের সাথে 50 বার আপনার উম্মতের কথা হবে। আল্লাহর হাবিব বন্ধুর হাদিয়া নিয়ে নিচে আসতেছে, যখন নিচের দিকে আসতেছিল ওই সময়ের ভিতরে পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিয়েছে, পুরস্কার দিয়েছে। এবার আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে খুশি হয়ে বলতেছে, আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিছে, যাতে করে আমার রবের সাথে আমার উম্মত 50 বার কথা বলতে পারে। মূসা পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি জানেন না আপনার পূর্বে আল্লাহ তাআলা আমাকে জমিনের মধ্যে পাঠাইছে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আপনি চলে যান, আপনি রবের কাছে যায় বলেন আরো যেন কমায় দেয়, এত নামাজ আপনার উম্মত আদায় করবে না। এটা বলার সাথে সাথে আল্লাহর হাবিব উম্মতের ফিকির তার মাথার ভিতরে, উম্মতের কষ্ট হবে, উম্মত জাহান্নামে যাবে, নবী সহ্য করতে পারবে না। নবী দৌড় শুরু করে দিলেন, আবার যায় বলে, মালিক, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আমার উম্মতের জন্য আরেকটু কমায় দেওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার নিচে আসলো, পয়গম্বর মূসার সাথে আবার দেখা হয়ে যায়। দেখা হলে জিজ্ঞাসা করতেছে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুক এই জায়গার ভিতরে ছাড় দিয়েছে? বলে 5 ওয়াক্ত ছেড়ে দিছে। বলেন না, আপনার উম্মত 45 ওয়াক্তও পারবে না। আবারও যান রবের কাছে, যায় বলেন, রব, আমার উম্মত 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আরেকটু কমায় দেন। এবার আল্লাহ হাবিব আবার আসমানের দিকে, আবার আরশ আজিমের দিকে চলে গেল, যা বলতেছে, আল্লাহ, আমার উম্মত এই 45 ওয়াক্তও পারবে না, আরো কমানোর কোনো অপশন আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলে, যান, আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। এবার যখন আবার 5 ওয়াক্ত কমানোর পরে 40 ওয়াক্ত চলে আসছে, নিচে আসতেছে, আবার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলে, নবীজি, আপনার উম্মত এই 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর হাবিব আবার উম্মতের ফিকির, উম্মতের চিন্তা, আবার চলে গেছে আসিমে। যাওয়ার পরে বলতেছে, রব, আমার উম্মত 40 ওয়াক্ত পড়তে পারবে না, আরো কমায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কমাইতে থাকলেন। আবার 5 ওয়াক্ত কমাইতে কমাইতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর হাবিব আসেন। আবার মূসা আলাইহিস সালাম নামাজের ওয়াক্ত কমানোর জন্য আবার রবের কাছে আল্লাহর হাবিবকে পাঠায় দেয়। আল্লাহর হাবিব কমাইতে কমাইতে 5 ওয়াক্তের ভিতরে যখন আসছে, আসার পরে যখন আরশ আজিম থেকে আল্লাহ নবী জমিন আসতেছিল, ওই সময় পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। মূসা আলাইহিস সালাম আমাদের ঈমানের অবস্থা বুঝছিল, কি কোন বুঝছিল না? বুঝছিল। সারাদিন 24 ঘন্টার ভিতরেও কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজের সময় পাই না।
তার মানে মুসা আলাইহিস সালাম জানতেন যে উম্মত দুনিয়াতে থাকার পরে দুনিয়ার প্রতি উম্মতের এত চাহিদা আকর্ষণ হবে, 5 ওয়াক্ত নামাজের সময় থাকলেও নামাজ পড়ার তার সময় হইল না। আজকে তাই হচ্ছে। কিন্তু আল্লাহর পয়গম্বরকে বারবার যখন আল্লাহ তাআলার কাছে পাঠাইতেছিল, আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন আমি যদি আবার আল্লাহ তাআলার কাছে যাই, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার উম্মতের উপর থেকে 5 ওয়াক্ত নামাজ উঠায় নেয়, আমি রবের সাথে সাক্ষাৎ করেছি, কথা বলেছি, কিন্তু আমার উম্মত তো কোনোভাবে আর রবের সাথে সাক্ষাৎ করতে পারবে না। এই জন্য আল্লাহ নবী বলছেন, দুনিয়ার জমিনে যে মানুষটা নামাজে দাঁড়ায় যাবে, সরাসরি আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। নামাজটা এই জন্যই আল্লাহ তাআলা দিছে যে নবী আপনি আসছেন, আপনি তো 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিমে আসছেন, আপনার উম্মতেরই ক্ষমতা হবে না, কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য একটা সিস্টেম দিয়ে দিলাম। আপনার উম্মত যদি চায় রবের সাথে সাক্ষাৎ করবে, রবের সাথে কথা বলবে, সে যেন নামাজে দাঁড়ায় যায়। আল্লাহর হাবিব এবার চিন্তা করেন, মুসা আলাইহিস সালাম যে বলছে 5 ওয়াক্ত আমার উম্মত পারবে না, এখন যদি আমি আবার আল্লাহ তাআলার কাছে যাই, আল্লাহ তাআলা যদি 5 ওয়াক্ত নামাজ মাফ করে দেয়, তাহলে রবের সাথে আমার উম্মতের সম্পর্ক থাকবে না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। না না, আমি যাইতে পারবো না। আল্লাহর হাবিব ওই জায়গার থেকে জমিনের মধ্যে চলে আসছে। আমি সময় আটকায়া দিলাম, আমার বন্ধুর সাথে কুশল বিনিময় হয়ে গেল। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব যখন জমিনের ভিতরে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, আপনি জান্নাত না জাহান্নাম দেখে যান। আপনার উম্মত কিরকম জান্নাতের ভিতরে থাকবে, কিরকম জাহান্নামের মধ্যে থাকবে, আপনি নিজের চোখে দেখে যান। কারণ অন্য অন্য পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মর্যাদা দেয় নাই, রবের সাথে সরাসরি কথা বলার সম্মান আর মর্যাদা দেয় নাই। আপনাকে যেহেতু দিয়েছি, আপনি আসেন, আপনার এই জান্নাত আর জাহান্নাম দেখে যান। আল্লাহর হাবিব যখন যাইতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকাচ্ছেন। আল্লাহর নবী জান্নাত দেখে খুশি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত একটা উম্মতে যেন জাহান্নামের মধ্যে না যায়, জান্নাতে প্রবেশ করে। আল্লাহর নবী খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পরে জিবরাইল আমিন যখন আল্লাহর পয়গম্বরকে জাহান্নামের দিকে নেওয়া শুরু করলো, যাইতে যাইতে রাস্তার ভিতরে দেখে একটা মানুষকে ফেরেশতারা এইভাবে সুন্দর করে বসানোর পরে মানুষটার এক পাশ দিয়ে এরকম দাঁড়ানো আংটা দিয়ে তার মুখের ভিতরে আঁচড় দিচ্ছে, সাথে সাথে দাঁত সহ একটা সাইড গাল সহ আঁচড়ে তুলে ফেলতেছে। আবার এটা যখন দূরে নিক্ষেপ করছে, ওই জায়গার ভিতরে যখন নিক্ষেপ করার সাথে সাথে তার গালটা আবার আগের মতো হয়ে যায়, চলগুলো আগের মতো হয়ে যায়। আবার ওই জায়গার থেকে ফেরেশতারা ওই হাতুড়িটা, শক্ত লোহার আংটাটা নিয়ে আসে, আবার আঘাত করে। জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি জানেননি এই মানুষটা জমিনের ভিতরে মিথ্যা কথা বলতো। এখন মিথ্যা তো আমরা এটা কিছু মনেই করি না, মিথ্যা বলাটাকে আমরা কিছু মনে করি না, অথচ মিথ্যার জন্য শাস্তি শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব কারোর সামনে নেওয়া হলো, যায় দেখে কিছু মানুষ রক্তের নদীর ভিতরে সাঁতরাইতেছে। রক্তের নদী পানির নদী নয়, এই নদীর মাঝখানে চলে যায়, কিনারায় আসে, আবার পাথর দিয়ে তার শরীরের ভিতরে আঘাত করা হয়, আবার কিনার থেকে মধ্যস্থলে চলে যায়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, জিবরাইল, মানুষটা কিসের জন্য শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই মানুষটা জমিনের ভিতরে সুদ ঘুষের সাথে সম্পৃক্ত ছিল, সুদ ঘুষ খাইতো, মানুষটা আল্লাহ তাআলাকে ভয় করতো না। এই শাস্তি শুধু একদিন আর 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত ওই মানুষটাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার কিছুক্ষণ যাওয়ার পরে দেখে গরম চুলার ভিতরে যুবক আর যুবতীদেরকে উলঙ্গ অবস্থায় নিক্ষেপ করা হচ্ছে। নিচের দিক দিয়ে আগুন জ্বলছে, আগুনের লেলিহা দেখা যাচ্ছে। যখন আগুনটা উপরে উঠে, যুবক যুবতীগুলো উলঙ্গ অবস্থায় উপরের দিকে উঠতেছে। জিজ্ঞাসা করে জিবরাইল, তাদের শাস্তি কেন, কি করেছে তারা, কোন অন্যায়ের কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে? সাথে সাথে বলে, জমিনের ভিতরে ওই যুবক যুবতী জিনাহের মধ্যে লিপ্ত থাকতো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছে। এইটাও একদিন আর 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নবী সম্মুখে যখন জাহান্নামের এইগুলা চলে আসছে, নবী কান্নায় ভেঙে পড়লেন। ভেঙে পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি দুনিয়াতে যাবেন অখুশি হয়ে? না, অখুশি হওয়ার দরকার নাই, আপনাকে আমি খুশি করে দিলাম। ওই সময় আল্লাহ তাআলা বললেন, আপনার সমস্ত উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জমিনে আসছেন, সাহাবীর সামনে আয়েশা বলছেন, গুনাহ থেকে বেঁচে থাকো আর তোমরা বিশ্বাস রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো উম্মতকে জাহান্নামের মধ্যে দিবেন
দিবে না। আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। যখন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ বলছে সাহাবীরা খুশি হয়ে গেছে। যখন বলছে ইল্লা মান আবা তখন বলতেছে আল্লাহর হাবিব সবাই না, কারণ কি, কেন? তখন বলতেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন যেই মানুষগুলা আমার ইত্তেবা করবে, আমার দেখানো পথে চলবে, আমি যেইভাবে বলবো সেইভাবে জীবন পরিচালনা করবে, ওই মানুষগুলো জান্নাতে যাবে। আর যেই মানুষগুলো আমার কথা মানবে না, আমার দেখা পথে চলবে না, ওই মানুষগুলো জান্নাতে ঢুকবে না, জাহান্নামে নিক্ষেপ হবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিব যেহেতু আপনার আমার জন্য সুসংবাদ নিয়ে আসছেন আমরা জাহান্নামে যাব না, তার মানে দুনিয়াতে ভুল হয়েছে। ধরেন একটা মানুষ জেনা করলো, গুনাহ করলো, মদ খাইলো, নাফরমানি করলো, সমস্ত কিছু করলো, কিন্তু আল্লাহর হাবিব বলেন এত কিছু করার পরেও তুমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রবের দয়ার শেষ নাই। তুমি গুনাহ করতে করতে গোটা জমিন যদি গুনাহ দিয়া ভরপুর করে দাও, তারপরেও আমার রবের সামনে একবার আস্তাগফিরুল্লাহ যখন বান্দা পড়ে, এই জমিনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর খাতিরে, নবীর মহাব্বতে, নবীকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফের জন্য এত সুন্দর রাস্তা রাখছে। এই জন্যই আমরা প্রত্যেক অবস্থায় চেষ্টা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি সরাসরি আল্লাহর সাথে যায় মেরাজ হইছে, দেখা হয়েছে, আর আমার উম্মতের নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার সাথে মেরাজ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, কথা হবে। মুআজ্জাজ হাজির, এই সুন্দর সুবর্ণ সুযোগ হারানো যাবে না। হায়াতের জিন্দেগি কার কতদিন আছে জানা নাই, এখন চেষ্টা করতে হবে এই অল্প সময়ের ভিতরে দুনিয়ার জন্য না চেষ্টা করে আখিরাতের জন্য চেষ্টা করে তাওবা করে আস্তাগফিরুল্লাহ পড়ে ঈমানের হালতেই যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরে ঢুকায় সেই চেষ্টা করা লাগবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকেই আল্লাহ পাকের নাফরমানির থেকে ঘোরায়া, নাফরমানির থেকে সরায়া আল্লাহ পাকের দ্বীনের উপর অটল থাকার এবং আখিরাত গুছানোর, দুনিয়া না গুছায়া আখিরাত সুন্দর করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল